তোরা নিউজ দেখছিস আজকের? হ্যাঁ, অনেকগুলো নিউজে তো সামনে দেখতেছি আর কি। সো যেই নিউজটা মাত্র দেখলাম আমি, 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে। এটা ওই 2 দিন পরে 26 ব্যাচের যেই এক্সামটা হবে এপ্রিলে, ওইটা ডিসেম্বরে নিয়ে গেছে। ওইটা না। এটা তো তোর হচ্ছে 26 ব্যাচের জন্য। নেক্সট 27 ব্যাচের যে এক্সামটা হওয়ার কথা, ইউজুয়ালি কখন দিই আমরা এসএসসি পরীক্ষা? ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, বাট এইবার নেক্সট ব্যাচের পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে হবে না। মানে না পিছায়া বা ফেব্রুয়ারি না করে আগাই দিছে। ইয়েস, এক্স্যাক্টলি। সবসময় 27 ব্যাচের সাথে এমন কেন? এটাই এখনই কমেন্ট আসবে। আচ্ছা দেখি। আজকে অনেকগুলো নিউজ দেখছিলাম, তুই কি দেখছিস সবগুলা? মোটামুটি হাতে তো এই যে রিসেন্ট টাইম অনেকগুলো বড় বড় নিউজ আসা শুরু করছে একদিনে, তাও এসএসসি এইচএসসি সবকিছু মিলায়। বাট আমি চিন্তা করতেছি সবসময় তো এক্সাম পিছায়, এবার আগাচ্ছে, সবসময় এক্সাম পিছায়। তার উপর 27 ব্যাচের ফুল সিলেবাস, 27 ব্যাচে একটা বড় সড়ো মানে একটা ক্রান্তি লগ্ন দিয়ে গেছে। তো ওদের পরীক্ষা কেন ডিসেম্বরে নেওয়ার চিন্তা করতেছে? কি করবে সিলেবাস ওরা? কিন্তু ফুলটা হওয়ার কথা না। এখানে তোর হচ্ছে একটা চলে আসছে এসএসসিতে সাবজেক্ট কমাতে কমিটি গঠনের সিদ্ধান্ত। অর্থাৎ এবার কিন্তু পরীক্ষা সবগুলো সাবজেক্টের উপর হবে না বলে আমরা আভাস পাচ্ছি। অনেকের প্রশ্ন আসলে যে তোর কি মনে হয় জিনিসটা অ্যাকচুয়ালি তোর বাস্তবায়ন হবে কিনা? তোর কি মনে হয়? সাবজেক্ট কমাতে পারে? এটা একটা কথা। ফিজিক্স কেমিস্ট্রি কমাবে? কখনোই না, মনে হয় না। তাহলে সায়েন্সের সাবজেক্ট আসলে কি দিবে? সায়েন্সের গুলো থাকবে। এখন শারীরিক শিক্ষা আর ক্যারিয়ার শিক্ষা কমালে কি আর না কমালেও কি আমি জানি না। এটা কমাইলেও কি? আমার কাছে মনে হয় যদি আরেকটু যদি তোর বেটার ইয়াতে চলে যায় তাহলে ওরা হয়তো ধর্ম বা সমাজ এই ধরনের সাবজেক্টগুলো কমাতে পারে আমার মনে হয়। তোর কি মনে হয়? আচ্ছা হ্যাঁ, এটা একটা বড় মানে সত্যি কথা প্লাস মিস হওয়ার জায়গা, এটাও কমাতে পারে। বাট এক্স্যাক্টলি এখন নিউজের ভেতরে পরবর্তীতে আর কি করে সেটা। বাট আমার কথাটা হচ্ছে যে সাবজেক্ট কমাবে বা না কমাবে, ডিসেম্বরে যেহেতু এক্সাম প্রিপারেশনটা একটা আমার কাছে মনে হয় অবস্থা হয়ে যাবে আসলে। অলরেডি হচ্ছে একটা বড় সড়ো কি বলে বিপদ ঘন্টা বা অ্যালার্মিং একটা ঘন্টা বেজে গেছে। তো অলরেডি তোমরা ভিডিও থেকে দেখা শুরু করে দিছো যে আমরা নিজেরাও কনসার্ন অনেক বেশি। 27 ব্যাচে তোমরা যারা আসো, যে ডিসেম্বরে এক্সাম, সাবজেক্ট কমানোর একটা স্কোপ আমরা এখানে দেখতেছি একটা নিউজের পোর্টালে। নিউজ কিন্তু আরেকটা আসছে, অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত। এইচএসসি এসএসসি দুইটার ক্ষেত্রে কিন্তু এটা কথাটা সত্য। আচ্ছা, তাহলে এইটাও মানে আমরা অলরেডি তাহলে 3টা বড় নিউজ নিয়ে আসলে 27 ব্যাচে বসছি। 26 ব্যাচে এসএসসি আমি জানি না কতটুকু আসলে অভিন্ন প্রশ্নে হয়, সময় খুবই কম। নতুন সরকার আসে, নতুন শিক্ষামন্ত্রী আসেন, সো আমরা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি 26 ব্যাচ নিয়েই জানি না। 27 ব্যাচকে নিয়ে আমার সাসপেন্স শুরু হয়ে গেছে। আর তারপর 27 ব্যাচের কাছে আমি অনেক বেশি, আমার কাছে মনে হয় 27 ব্যাচে হয়তো বা অভিন্ন প্রশ্নে এক্সাম হবে সবগুলো বোর্ডে। একদিক থেকে এটা পজিটিভ সাইন যে হ্যাঁ, যে ডিসক্রিমিনেশনটা ক্রিয়েট হয় সেই ডিসক্রিমিনেশনটা ক্রিয়েট হবে না, ভালো একটা ব্যাপার। বাট এই ক্ষেত্রে আমার কাছে সবসময় মনে হইতেছে তোমাদের ক্ষেত্রে ডিসেম্বরে যদি এক্সাম হয়, স্টার্টিংটা এখন থেকেই আর কি। আমরা অ্যাটলিস্ট যখন 10-এ উঠেও অ্যাটলিস্ট প্রি টেস্টের আগ পর্যন্ত একদম চিল করতাম, এখন সেই সুযোগটা হচ্ছে নাই। আচ্ছা, আমার একটা স্টুডেন্ট প্রশ্ন করতেছিল 27 ব্যাচের, ওরা কিন্তু তোর জেএসসি পরীক্ষাও দেয় নাই, পিএসসি এক্সামও দেয় নাই। সো এটা ছিল ওদের জীবনের লাইফের ফার্স্ট হচ্ছে মেজর একটা এক্সাম। সো অনেকে প্যানিক করা শুরু করে দিয়েছে এখন থেকে, যদি হচ্ছে তোর টাইম আগে আনে, সাবজেক্ট বাদ দেয়, আবার অভিন্ন প্রশ্নে। সো অনেকগুলো নিয়ে তোর ওরা অনেক কনফিউশন আসলে। সো অ্যাকচুয়ালি তুই কি বলবি ওদের উদ্দেশ্যে? না, আমার মতে হ্যাঁ, এটা ডেফিনেটলি 27 ব্যাচের জন্য একটা মানে মেজর খুব কি বলবো চ্যালেঞ্জিং একটা জায়গা হতে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা যখন আমাদের কেসে যেটা আমরা পিএসসি এক্সাম দিছি, জেএসসি এক্সাম দিছি, এবং এর কারণে আমরা হচ্ছে একটা পাবলিক এক্সামের একটা ভাইব পাইছি যে পাবলিক এক্সাম কেমন হয়। তো এসএসসি এক্সাম তোমাদের জন্য প্রথম একদম, তার উপর হচ্ছে এটা আগায় দিছে, অভিন্ন প্রশ্ন নেওয়ার চান্স আছে। সো জিনিসটা হচ্ছে যে এখন থেকে জিনিসটা সিরিয়াস হইতে হবে মানে হ্যাঁ। এবং জিনিসটা এটা যে আমরা এটা সত্যি কথা বলি, আমরা 10-এ যারা উঠি আমরা আসলে মার্চ ফেব্রুয়ারির দিকে খুব একটা আসলে সিরিয়াস হই না, আমরাও হইনি, ঠিক আছে, এটা নিয়ে আসলে অক্টোবর মাসে যখন টেস্ট এক্সাম। বাট হ্যাঁ, প্রি টেস্টের পরে তখন থেকে আমরা আসলে সিরিয়াস হওয়া শুরু করি। সো জিনিসটা হচ্ছে এটাই যে 10-এ হয়তো বা আমরা 2 মাস চিল কম করব, ওই যেই 2 মাস চিল কম করবো এটা আগায় এনে এখন থেকে হচ্ছে আমাদের স্টার্টটা করতে হবে। এবং বিশ্বাস করো হ্যাঁ, এটা সত্যি যে এসএসসি পরীক্ষা তুমি যেরকম নতুন দিচ্ছ, তোমার ব্যাচমেটও নতুন দিচ্ছে আর কি। সো ওভারঅল পুরো ব্যাচটাই যেহেতু নতুন দিচ্ছে, কম্পিটিশন নিজেদের সাথেই। আমাদের যখন বাবা মারা এক্সাম দিত, এসএসসি মেট্রিক পরীক্ষা বলতো আর কি, তো ওই সময় আমাদের বাবা মারাও 580 বৃত্তি পরীক্ষা টাইপ দিত, বাট ওইভাবে পাবলিক এক্সামটা এসএসসি দেওয়া হতো। তো এটা নিয়ে প্যানিক করো না, প্রথমবারের মতো হ্যাঁ। তো এই ক্ষেত্রে মডেল টেস্ট বা অন্যান্য অনেক কিছু আছে, ওইগুলো দিয়ে তোমরা হচ্ছে ঝালাই করে নিতে পারবা। একটু ভয় লাগবে, হ্যাঁ আমরা তো আসি, সমস্যা নেই তোমাদের সাবজেক্টগুলো নিয়ে, বাট একটু প্রথম দিকে ভয় লাগবে, সমস্যা নেই, বাট এটা কাভার হয়ে যাবে, টেনশন করো না। জাস্ট যেই 2 মাস একটু চিল করতাম, ওই 2 মাস আগে চিল করো। জাস্ট এখন চিন্তা করো, আগে এক্সাম শেষ তো মার্চে, তারপরে আমরা 2-3 মাস চিল করতাম। এখন তোমার এক্সাম শেষ হবে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে।
তুমি পরের 2 মাস মানে চিল করার জন্য আরো আগে টাইম আচ্ছা, আমরা পাচ্ছ কিন্তু আর কি। এখনো শিওর নিয়ে বলতে পারতেছি না। এমন হতে পারে যে ওরা এসএসসি পরীক্ষার পরে ওদের এইচএসসি শুরু হয়ে গেছে, ইন্টারের ক্লাস শুরু হয়ে গেছে, এমনও হতে পারে, কে জানে। আচ্ছা হ্যাঁ এমন হতে পারে, বাট হোপফুলি চিলের টাইমটা থাকবে আচ্ছা, আর কি। আবার আরেকটা ব্যাপার আছে, সরকার এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবে কিনা, আজকে একটা বলছে, কালকের দিন আবার এটা withdraw হ্যাঁ করবে এটাও কিনা। সরকারের অনেক বেশি আছে, সেটাও। এইটা আরেকটা বড় কারণ আমরা ডিসকাশন করতেছি যেন তোমরা প্যানিক না Panic হও, যাতে না করো। বাট এইটা নিয়ে তোমরা এত বেশি টেনশন করবো না। আচ্ছা ডিসেম্বরে হবে বা ফেব্রুয়ারিতে হবে, এমন দেখবা হতে পারে হ্যাঁ কালকে উইথড্র করে দিয়েছে। হ্যাঁ কালকে উইথড্র করে দিতে পারে, এটা আসলে ঠিক নাই। সো নিউজ আসছে, আমরাও কথা বলতেছি, বাট কথা বলতেছি এই কারণে যদি ডিসেম্বরে হয় টেনশন করার কারণ নেই, ফেব্রুয়ারিতেও হয় টেনশন করার কারণ নেই, এপ্রিলেও হয় টেনশন করার কারণ নেই। জাস্ট আমরা তোমাদেরকে এই ভিডিও এটার জন্য করতেছি যেন তোমরা এখন থেকে সিরিয়াস হয়ে যাও। আগে থেকে Panic না সিরিয়াস করে হয়ে গেলে preparation শুরু সরকার যা করুক সমস্যা নেই কোনো, সরকার দরকার হলে নভেম্বরে এক্সাম নেই, ঠিক আছে, সরকার একটা এক সময় ডিসিশন নেবে, বাট তোমার ফোকাস এখন থেকেই পড়ালেখায় হওয়া উচিত। এবং বিশেষ করে এসএসসি এক্সামটা ইম্পর্টেন্ট সত্যি কথা বলতে, এবং এসএসসি এক্সামে ভালো করতে আমরা তো আসি তোমাদের সাথে বড় ভাই হিসেবে গাইড করার জন্য। এখন যেরকম চলে আসছি তোমাদের সাথে এই গাইডটা করার জন্য, যে প্যানিক করার কারণ নাই, যেটাই হোক আমরা আসি। তোমাদের ইউসা ভাইয়া আছে কেমিস্ট্রি নিয়ে, আমি আছি তোমার সাথে ফিজিক্স বায়োলজি বা অন্যান্য যে কোনো সাবজেক্ট রিলেটেড, বাট এই কয়েকটা সাবজেক্টে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, সো এগুলোতে আমাদের সাথে হচ্ছে ইনশাল্লাহ পাবা। তোমাদের যে কোনো প্রবলেম হলে ডেফিনেটলি কমেন্টে আস্ক করো, প্যারা নাই, চিল। ওকে Okay. Let's hope for the best. ওকে, সো অনেকগুলো নিউজ আছে, নিউজ আমরাও সরাই রাখি, প্যারা নাই, জাস্ট নিউজগুলো সরাই রেখে এখন আমাদের কাজ হচ্ছে মেইনলি এইগুলো না রেখে আমাদের যে নীল কালার বেগুনি কালারের বইগুলো আছে সেই বইগুলো খুলে পড়তে বসা, পরে দেখা যাবে কী হবে। এই তো।